আজকে আমরা ব্রেকডাউন করব ইমান গার্জির এই পপুলার অ্যানিমেশনটা, আর এই সম্পূর্ণ অ্যানিমেশনটি আমরা তৈরি করব ফিল্মোরা 14 সফটওয়্যারে। तो आओ यार, अपने कान में ईयरफोन्स डाल लो, खरा शुरू करते हैं बिना किसी देरी के। সো এখন আমরা সবগুলো ইমেজকে জাস্ট হচ্ছে ফিল্মোরাতে ইম্পোর্ট করে নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, এই সবগুলো ফাইলের লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। সো ইম্পোর্ট করার পরে আমরা জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে ওপেন ট্র্যাক ম্যানেজার, তারপরে এইখান থেকে আমরা হচ্ছে 10টা ট্র্যাক নিয়ে নিব। সো এখন আমরা ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা সেটাকে একদম প্রথম টাইম লাইনে নিয়ে আসবো অ্যান্ড দেন এটাকে একটু বড় করে নেব। সো এখন আমরা যে বডিটা আছে, বডির পিএনজিটাকে জাস্ট এইখানে কয়েকটা টাইমলাইন খালি রেখে উপরে ড্র্যাগ করে দেব। এখন আমরা হেড লেয়ারটাকে জাস্ট এইখানে ড্র্যাগ করে দেব। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা হচ্ছে সর্বপ্রথম মাথার যে মুভমেন্টটা সেটা আমরা ক্রিয়েট করব। সো এর জন্য আমরা এইখানে জাস্ট রোটেশনে একটা কি ফ্রেম নিব এবং পজিশনে একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা রোটেশনটাকে প্রথমে -5 ডিগ্রি করে দিব। সো এখন আমাদেরকে ভালোভাবে দেখতে হবে যে এইখানে কোনো উল্টাপাল্টা চেঞ্জেস হয়েছে কিনা, ওইটা আমরা হচ্ছে পজিশনের মাধ্যমে জাস্ট ভালোভাবে অ্যাডজাস্ট করে ফেলব। সো এখন আমরা ইমেজের একদম মিডল পয়েন্টে চলে আসবো। আসার পরে এইখানে হচ্ছে আরেকটা কি ফ্রেম নিব রোটেশনে, দেন হচ্ছে পজিশনে একটা নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে +5 ডিগ্রি করে দেব। এখন আমরা হচ্ছে পজিশনটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব যাতে এটা বোঝা না যায়। এরপরে আমরা হচ্ছে একদম লাস্ট কি ফ্রেমে চলে যাব অ্যান্ড দেন এখন আমরা আবার হচ্ছে -5 ডিগ্রি নিয়ে নিব। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হেড মুভমেন্টটা বেশ ভালোভাবেই হচ্ছে অ্যান্ড এখন আমরা জাস্ট কি ফ্রেমগুলোকে স্মুথ করে দেব। কি ফ্রেম স্মুথ করার জন্য জাস্ট এইখানে যে ডায়মন্ড আইকনটা আছে এখানে ক্লিক করব অ্যান্ড আমাদের হচ্ছে কি ফ্রেম গ্রাফ ওপেন হয়ে যাবে অ্যান্ড এইখান থেকে আমরা প্রথমে পজিশন এক্সটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে সবগুলো কি ফ্রেমকে কন্ট্রোল বাটন হোল্ড করে সিলেক্ট করে ফেলবো অ্যান্ড এগুলো সবগুলোর উপর আমরা জাস্ট কার্ভ অ্যাপ্লাই করে দেব। দেন আমরা রোটেশনে ক্লিক করব, এরপরে এগুলো সবগুলোকে সিলেক্ট করে জাস্ট কার্ভ অ্যাপ্লাই করে দেব। ওকে, সো এখন আমাদের অ্যানিমেশনটা স্মুথ হয়ে গিয়েছে। এবার আমরা হচ্ছে কিফ্রেম প্যানেলটা অফ করে দেব অ্যান্ড দেন আমরা এই দুইটা ক্লিপকে ধরে আরো উপরে নিয়ে যাব, যাতে করে নিচে আমরা কিছু জিনিস অ্যাড করার মতো স্পেস পাই। অ্যান্ড আমরা এই যে দুইটা ক্লিপ, এই দুইটা টাইমলাইনকে আমরা জাস্ট লক করে দেব। পাশাপাশি আমরা দুইটা ট্র্যাককে হাইড করে রাখবো। অ্যান্ড এখন আমরা এইখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপ নিব, জাস্ট সিম্পলি স্ক্রিনের উপরে ড্র করব শেপটা। ড্র করা হয়ে গেলে আমরা ফিলটা অফ করে দেব অ্যান্ড থিকনেসটা সাপোজ আমি 4 নিব, আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। সো এখন আমরা স্ক্রিনের উপরে জাস্ট কিছু রুলার নিব অ্যান্ড রুলার নেওয়ার জন্য আমরা জাস্ট এইখানে ক্লিক করব, দেন এখান থেকে রুলারটা এনাবল করে দিব, অথবা আমরা কন্ট্রোল পি প্রেস করতে পারি। ওকে, দেন এখন আমরা উপরের যে স্কেলটা আছে সেইটাতে রাইট ক্লিক করব অ্যান্ড অ্যাড গাইডে ক্লিক করব অ্যান্ড এইখানে আমরা লিখব 960। ওকে, দেন আমরা এখন আরেকটা রুলার নিব এই সাইড থেকে, জাস্ট রাইট ক্লিক অ্যান্ড অ্যাড গাইড, তারপরে এইখানে আমরা নিব হচ্ছে 540। ওকে, সো এখন আমাদের যে রুলারগুলো এগুলো একদমই মিডল পয়েন্টে আছে অ্যান্ড আমরা জাস্ট সিম্পলি শেপ লেয়ারটাকে নিচে নিয়ে আসবো। নিচে আনার পরে আমরা এইখানে যে রোটেশন হ্যান্ডেলটা আছে এটাকে ধরে জাস্ট সিম্পলি কোনা কোনা মিলিয়ে দেব। ওকে, যাতে করে দুটো কোনাই একদম ভালোভাবে মিলে যায় এন্ড আমরা পজিশন অ্যাডজাস্ট করব। সো আমাদের একদম বরাবর আছে এন্ড এখন আমরা চাইলে রুলারগুলোকে জাস্ট রাইট ক্লিক করে ডিলিট করে দেব। সো এখন আমরা এই যে শেপ লেয়ারটা এটাকে জাস্ট কম্পাউন্ড ক্লিক করে ফেলবো, অল্ট প্লাস জি ক্লিক করে, এন্ড সাপোজ আমি এটার নাম দিব
সেই কম্পাউন্ড ক্লিপ করা হয়ে গেলে আমরা এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, যে ইফেক্টটার নাম হচ্ছে ক্রপ। অ্যান্ড এই যে ক্রপ ইফেক্টটা, এটাকে আমরা জাস্ট সিম্পলি আমাদের শেপ লেয়ারের উপর ড্র্যাগ করে ছেড়ে দেব। ওকে, অ্যান্ড এখন আমরা এই যে শেপ লেয়ারটা উপরের টাইমলাইনটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল টি। ওকে, অ্যান্ড নিচেরটাকে আমরা জাস্ট এই দিকে নিয়ে আসবো একটু। এখন আমরা যেটা করব, এই যে উপরের শেপ লেয়ারটা এখানে জাস্ট ইফেক্ট সেকশনে চলে আসব। আসার পরে এখানে ক্রপের যে রাইট সাইড আছে, রাইট সাইড থেকে আমরা নিব হচ্ছে 50%। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে পরের শেপের মধ্যে চলে যাব, অ্যান্ড এইখানে আমরা লেফট থেকে নিব 50। ওকে, এখন আমরা জাস্ট এই শেপগুলোকে এনিমেট করব। এনিমেট করার জন্য আমরা জাস্ট ভিডিও সেকশনে চলে আসব, এন্ড এখান থেকে আমরা মাস্কে চলে আসব। মাস্কে আসার পরে আমরা নিব হচ্ছে একটা লিনিয়ার মাস্ক। লিনিয়ার মাস্কটা আমরা সিম্পলি 90 ডিগ্রি রোটেশনে দিয়ে দিব, এন্ড দেন এটার পজিশনটা একদমই নিচে দিয়ে দিব, যাতে করে আমাদের লাইনটা ভিজিবল না হয়। এন্ড এখানে একটা পজিশন কি ফ্রেম নিব, দেন আমরা পরের কি ফ্রেমে যে সিম্পলি ওয়াই ভ্যালিউটা চেঞ্জ করে উপরের দিকে দিয়ে দেব। অ্যান্ড দেন আমাদের নিচের যে শেপ লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে লিনিয়ার মাস্ক নিব, অ্যান্ড এখানে আমরা নিব -90 ডিগ্রি। সো এখন আমাদের অ্যানিমেশনটা এরকম ক্রিয়েট হয়েছে। সো এখন আমরা যেটা করব, এই দুইটা শেপ লেয়ারকে সিলেক্ট করে জাস্ট কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। অ্যান্ড এখন আমরা এই রেক্টেঙ্গেল 1 কম্পাউন্ড ক্লিপটা সিলেক্ট করব, অ্যান্ড দেন এটাকে কিছুটা জুম আউট করব, অ্যান্ড পজিশনটা কিছুটা এই দিকে করে দেব। অ্যান্ড এখন আমরা সিম্পলি উপরের যে দুইটা লেয়ার আমরা হাইড করেছিলাম এগুলো আমরা জাস্ট অন করে দেব। ওকে, সো এখন হচ্ছে আমরা এটাকে ভালোভাবে পজিশনিং করে নিব। সো এখন আমরা যেটা করব, এই যে রেক্টেঙ্গেল 1টা মাঝখানে একটা টাইমলাইন খালি রেখে উপরের টাইমলাইনে জাস্ট এইটাকে ডুপ্লিকেট করব। ওকে, এন্ড দেন এটার আমরা জাস্ট হচ্ছে পজিশনটা চেঞ্জ করে এই পাশে নিয়ে আসবো। ওকে, অ্যান্ড এখন আমরা আবার পুনরায় এই লেয়ার দুইটিকে হাইড করে ফেলবো, অ্যান্ড দেন আমরা একটা টেক্সট নিয়ে নিব মাঝখানে। ওকে, সো টেক্সটের মধ্যে আমি সিম্পলি 1 লিখে দিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু লিখতে পারেন, এটা আপনাদের ভিডিওর উপর ডিপেন্ড করবে। অ্যান্ড দেন এটাকে হচ্ছে ভালোভাবে রিসাইজ করে নেব। সো এখন এই টেক্সটটার মধ্যে আমরা জাস্ট একটা অ্যানিমেশন দিব। এটার জন্য আমরা টেক্সটটা সিলেক্ট করব, তারপর অ্যানিমেশন সেকশনে চলে আসব, অ্যান্ড এইখান থেকে এই অ্যানিমেশনটা জাস্ট ডাবল ক্লিক করে দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো এখন আমরা ঠিক এইখানে হচ্ছে এই টেক্সটটাকে প্লেস করব, দেন হচ্ছে আমাদের যে রেক্টেঙ্গেল সেকেন্ডটা আছে সেটাকে আমরা জাস্ট এই দিকে নিয়ে আসব। এখন আমরা এই যে টেক্সটটা এটাকে জাস্ট এর উপরের টাইমলাইনে ডুপ্লিকেট করে ফেলবো। ডুপ্লিকেট করার পরে আমরা জাস্ট পজিশনিংটা করে নিয়ে দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো, এন্ড এখানে সাপোজ আমি 2 দিব। ওকে, সো আমাদের দুইটা শেপ এবং টেক্সট অ্যানিমেশন সম্পূর্ণভাবে রেডি। সো এখন আমরা যেটা করব, এই সবগুলোকে সিলেক্ট করে জাস্ট কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো, এন্ড সাপোজ আমি এটার নাম নাম্বার দিব। ওকে, সো এখন আমরা এই কম্পাউন্ড ক্লিপে জাস্ট ভেতরে চলে যাব। আসার পরে এখানে যে টেক্সচারগুলো আছে, যে কোনো একটা টেক্সচার জাস্ট আমরা হচ্ছে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। আমরা সিম্পলি এটার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেব। সাপোজ আমি মাল্টিপ্লাই রাখলাম, আপনারা চাইলে অন্যগুলা যদি বেটার মনে হয় সেগুলো রাখতে পারেন। অ্যান্ড আমি এখন চলে যাব হচ্ছে মেইন টাইম লাইনে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা হয়ে গেছে, বাট এখানে একটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। সো এটাকে রিমুভ করার জন্য আমরা সিম্পলি এআই টুলে চলে আসবো, অ্যান্ড দেন ক্রোমা কিটাকে অন করে পেন টুল নিয়ে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব।
ওকে, সো এখন আমাদের অ্যানিমেশনটা সম্পূর্ণ হয়ে গেছে এন্ড আমরা এখন নাম্বারের যে ক্লিপটা আছে এইটাকে জাস্ট উপরের টাইমলাইনে নিয়ে আসবো এন্ড এইখানে জাস্ট এই যে পেপার টেক্সচারটা ইয়েলো কালারের এইটাকে জাস্ট টাইমলাইনে ড্র্যাগ এন্ড ড্রপ করব। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে এটাকে একটু হালকা স্কেলিং করে এটার ব্লেন্ডিং করে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে। এটার উপরে একটু লাইটিং চলে আসছে, সো যেটা দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। এখন আমরা যদি এই দুইটা লেয়ারকে আনহাইড করে দেই, সো এখন আমাদের অ্যানিমেশনটা এক হিসেবে রেডি হয়ে গেছে প্রায়। সো এখন আমরা চাইলে আমাদের এখানে হচ্ছে শেপের যে থিকনেসগুলা এগুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি। এক্ষেত্রে শেপগুলো আর একটু ভালোভাবে হাইলাইট হবে। এখন আমরা যদি মেইন টাইমলাইনে চলে আসি, আমাদের শেপটা আর একটু বেটার হয়েছে। অ্যান্ড এখন আমরা এই যে ক্লিপটা এটার উপরে জাস্ট হচ্ছে মাস্কিং অ্যাপ্লাই করব। অ্যান্ড আমি লিনিয়ার মাস্ক নিচ্ছি অ্যান্ড এইখান থেকে জাস্ট এইটাকে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আমরা জাস্ট সিম্পলি এইভাবে করে এইখান থেকে জাস্ট ব্লার স্ট্রেন্থটা হালকা বাড়িয়ে দেব। সো এখন আমাদের অ্যানিমেশনটা আর একটু ডাইনামিক এবং বেটার মনে হচ্ছে। সো এখন যদি আমি প্লে করি, সো এখন আমরা যেটা করব এই সবগুলোকে সিলেক্ট করে আমরা জাস্ট কম্পাউন্ড ক্লিক করে ফেলবো। ওকে, এন্ড এখন আমরা জাস্ট এই ক্লিপটাকে ভালোভাবে হচ্ছে স্কেল করে নিব যাতে করে এখানে যে ফাঁকা জায়গাগুলো সেগুলো যাতে দেখা না যায়। সো এখন আমরা যেটা করব এখানে জাস্ট হচ্ছে টেক্সট অ্যাপ্লাই করব কিছু, যে পয়েন্ট 1-এ আমরা কি রাখতে চাচ্ছি আর পয়েন্ট 2-তে আমরা কি রাখতে চাচ্ছি। ওকে, সো এখন জাস্ট আমি একটা টেক্সট টুল থেকে কুইক টেক্সট নিয়ে নিলাম অ্যান্ড দেন আমি এখানে সাপোজ ইন পয়েন্ট লিখবো। বাই দ্য ওয়ে আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন বা আপনাদের যে জিনিসটা হাইলাইট করা দরকার, যে বিষয়টা দেখাতে চাচ্ছেন সেইটা লিখতে পারেন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। সো ফন্টটা আমি দিব হচ্ছে গথাম। আপনারা চাইলে এখানে মন্টসেরাটো ব্যবহার করতে পারেন। অ্যান্ড এখন আমরা টেক্সটের জাস্ট হচ্ছে অপাসিটিটা হালকাভাবে কমিয়ে দিব অ্যান্ড অ্যানিমেশন থেকে আমরা এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দেব। সো এখন আমাদের যেখানে 1টা অ্যাপিয়ার হয়েছে সেখানে আমরা জাস্ট টেক্সটটাকে বসাই দিব। দ্যাটস ইট। এখন আমরা পয়েন্ট 2-তে আমরা সাপোজ এই সেম টেক্সটটাকে জাস্ট ডুপ্লিকেট করব অ্যান্ড দেন এখানে আমরা জাস্ট আউট পয়েন্ট লিখে দিব সাপোজ। সো আমাদের অ্যানিমেশনটা রেডি। এখন আমরা জাস্ট এইখানে টেক্সটগুলোকে কাট করে ফেলবো। দেন হচ্ছে আবার আমরা এই পুরো ক্লিপটাকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। সো এখন আমরা জাস্ট এখানে স্কেল এবং পজিশনিং দিয়ে শেষ করে ফেলবো অ্যানিমেশনটা। সো এইটা করার জন্য আমরা সিম্পলি হচ্ছে স্কেলে নিব প্লাস হচ্ছে পজিশন থেকে কি ফ্রেম নিব। দেন আমরা একটু সামনে যাব যেখানে আমাদের 1 পয়েন্টটাকে হাইলাইট করা উচিত। এন্ড এইখানে জাস্ট আমি জুম করব, জুম করে পজিশনটা চেঞ্জ করে দেব। সো আমরা জাস্ট হচ্ছে এখানে ডায়মন্ড বাটনে ক্লিক করে অ্যানিমেশনগুলোকে স্মুথ করে ফেলবো। এর জন্য আমরা প্রত্যেক 2টা কি ফ্রেমের মধ্যে ইজ ইন এবং ইজ আউটের উল্টা ফর্মটা দিব, যাতে যেমন আমি যদি লাস্ট কি ফ্রেম যেটা ধরবো সেইটাকে হচ্ছে আমি ইজ ইন দিব এবং প্রথম কি ফ্রেমটাকে আমি জাস্ট ইজ আউট দিব। অ্যান্ড এইভাবে করে প্রত্যেকটা কি ফ্রেমে করতে হবে। সো কিফ্রেম গ্রাফ অ্যাডজাস্টমেন্ট শেষ হলে আমরা জাস্ট হচ্ছে এটাকে হাইড করে দিব অ্যান্ড দেন আমরা যদি এখন অ্যানিমেশনটাকে প্লে করি অ্যান্ড আমাদের অ্যানিমেশন সম্পূর্ণ রেডি। সো এইভাবে করে আপনারা হচ্ছে ইমান গার্জি সহ আরও অনেক টাইপের অ্যানিমেশন ফিল্মোরাতেই বানিয়ে ফেলতে পারবেন। জাস্ট আপনার ক্রিয়েটিভিটিটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে।
আর হ্যাঁ, কেউ যদি আমার থেকে হাতে কলমে ফিল্মোরা 14 শিখতে চান এবং ফিল্মোরাতে মাস্টার হয়ে যেতে চান, সেক্ষেত্রে আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন। জয়েনের সকল ডিটেলস এবং লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সো চেক ইট আউট। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনার উপকারে এসে থাকে লাইক এবং সাবস্ক্রাইব মাস্ট। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।